আজকে হচ্ছে আমি আমার অ্যাজ এ ইন্সট্রাক্টর একটা ছোট্ট পরিচয় দিব আরকি। আমার সম্পর্কে একটা আইডিয়া দিব যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আমার সম্পর্কে। তো এখানে আমি একটা কোট লিখেছি পাওয়ার বিআই সম্পর্কে যে, "উইথআউট ডাটা ইউ আর জাস্ট অ্যানাদার পারসন উইথ অ্যান ওপিনিয়ন"। এর মানে হচ্ছে সোজা বাংলায় যদি বলি সেটা হচ্ছে আ ডেটা ছাড়া যখন আমরা কোনো কথা বলব, কোনো সঠিক ইনফরমেশন ছাড়া যখন আমরা কথা বলি, সেটা হচ্ছে একজন মানুষ র‍্যান্ডম একজন মানুষ র‍্যান্ডম যে অপিনিয়ন দেয় এরকম ভাবেই কাজ করে। মানে তার অপিনিয়নটা বা মতামতটা আসলে ওইভাবে কাজে লাগে না বা আ আমাদের কাছে গুরুত্ব বহন করে না। তো দেন আসি আমার পরিচয় নিয়ে। আমি হচ্ছি আ এখানে একটা ছোট্ট পরিচয় দিয়েছি। নাম হচ্ছে তানভীরুল ইসলাম ভূঁইয়া। হোম টাউন হচ্ছে আমার কুমিল্লা এবং পড়াশোনা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি পরিসংখ্যান ব্যাকগ্রাউন্ড। তো পরিসংখ্যানে পড়ার কারণে সেখান থেকে ইন্টারেস্ট জাগে ডাটা নিয়ে এবং সেই অনুযায়ী কাজ করছি আরকি। এক্সপেরিয়েন্স এ যদি বলি, আমি বিশেষ কিছু নিয়ে আসি নাই। জাস্ট হচ্ছে আমার ছোট্ট একটু ইন্ট্রোর মতো করে পরিচয়টা দিচ্ছি। বর্তমানে এই এক্সপার্ট ক্যারিয়ার নামক একটা স্টার্টআপ এর সাথে আছি। সেখানে আমি ডাটা অ্যানালিস্ট হিসেবে প্রায় ২ বছরের মতো কাজ করছি। এর বাইরে আমি একটা ইন্ডিয়ান ই-কমার্স কোম্পানিতে রিমোটলি প্রায় ১০ মাসের মতো কাজ করেছিলাম। আ তাছাড়া অনেকগুলা প্রজেক্ট মাঝে, মাঝে করা হয়। লোকাল যে প্রজেক্ট গুলা সেগুলা আমি মেক্সিমামই আসলে লোকাল প্রজেক্ট করি আরকি। লোকাল প্রজেক্টে হয়তো আমাদের আ ফ্রিল্যান্সিং এ আমার আগ্রহ জন্মে না আসলে টাইমিং এর কারণে। মানে বাইরের যে রিমোট ফ্রিল্যান্সিং গুলা। কিন্তু লোকাল প্রজেক্ট অনেকগুলোই করা হয়। বাট ব্যস্ততার কারণে হয়তো ওইভাবে সময় দেয়া যায় না। প্রায় ২০ টার মতো করে লোকাল প্রজেক্ট করেছি। মেক্সিমামই হচ্ছে আমার আম পাওয়ার বিআই এবং পাইথন বেসড। আবার এক্সেলেও বেশ কিছু কাজ করেছি। তো এগুলা কাজ করার ক্ষেত্রে অনেক সময় তো আমি সিকিউএল ইউজ করেছি, লুকার ইউজ করেছি। তো সব ঘুরে ফিরেই আরকি ডাটা অ্যানালিটিক্যাল প্রজেক্ট করা হয়। তাছাড়া প্রজেক্ট হিসেবে আমি রিসার্চ এ বেশ কয়েকটা প্রজেক্ট করেছি। মানে রিসার্চ পেপার লেখা নিয়ে না। অনেকের এটা আসলে বলা ঠিকও না। অনেকে যারা বিশেষ করে একাডেমিক রিসার্চ যারা করে আরকি, আমার পরিচিত, উনাদের যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা এনালাইসিস এর প্রয়োজন হয়, সেই শুধু এনালাইসিস টুকু আমি করে দিই। আর রিসার্চ পেপার নিয়ে সকল ইনসাইট বের করা সকল কিছু উনারাই হ্যান্ডেল করেন। আমি ডাটা এনালিসিস এর পার্টটা করি আরকি। তাছাড়া ইন্সট্রাক্টর হিসেবে আমি এআই এক্সপার্ট ক্যারিয়ারের সাথে আছি। সেখানে আমাদের অ্যাডভান্সড ডাটা অ্যানালাইসিস উইথ এক্সেল কোর্স, সিকিউএল কোর্স এবং যে বুট ক্যাম্প ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বুট ক্যাম্প চলে, সেখানে হচ্ছে আমি ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি। অনেক সময় হয়তো সাপোর্ট ইন্সট্রাক্টর, মেইন ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেছি। তাছাড়া অফলাইনে আমাদের আম যে আঞ্চলিকভাবেই একটা অফলাইন কোম্পানি আছে ড্রিম 721 নামে ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে হচ্ছে আমি অ্যাজ এ ট্রেইনার কাজ করছি এবং তাদের সাথে বিভিন্ন কোলাবোরেশন এ কাজ করা হয়। বিশেষ করে এআই এবং ডেটা রিলেটেড যেকোনো কাজে আমি সেখানে ট্রেনিং দেই। আ এক্সট্রা কারিকুলার যদি বলি আমি সেক্ষেত্রে হচ্ছে সিকিউএল 5 স্টার গোল্ড র‍্যাংক আমার অর্জন করা আছে। এটা হচ্ছে অবশ্যই ChatGPT আসার আগে অনেক আগে আমি 5 স্টার গোল্ড র‍্যাংক করে ফেলেছিলাম। এখন তো এগুলো আসলে ইজি হয়ে গেছে। দেন ChatGPT আসার পরে বা এইরকম এআই চ্যাটবট গুলো আসার পরে অনেকগুলাই অর্জন আছে বাট সেগুলো আমি এখানে উল্লেখ করিনি। আমাদের ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স অ্যান্ড এআই রিলেটেড একটা কম্পিটিশন হয়েছিল। সেখানে আমাদের টিম চ্যাম্পিয়ন এবং আমি টিম লিডার ছিলাম। আ কনটেন্ট রাইটিং এ আমার বেশ কিছু কাজ আছে। একসময় আমি সেটা খুব ভালোভাবেই করতাম। LinkedIn এর সবচেয়ে বড় কমিউনিটি গ্রুপ যেটা ফারহানাস ব্রেইন স্টেশন মানে বাংলা কমিউনিটি গ্রুপ সেটাখানে আমি টানা ৩ বার কনটেন্ট রাইটার অফ দ্যা মান্থ হয়েছিলাম আরকি। একটা সাইড আ কি বলা যায় এটাকে সাইড স্কিল আরকি। আ YouTube এ যদি আপনারা সার্চ দেন তাহলে পাওয়ার বিআই এবং সিকিউএল নিয়ে ২ টা প্লেলিস্ট আমার অলরেডি YouTube এ আছে। তাছাড়া বিভিন্ন অফলাইন এবং অনলাইন সেমিনারে আমি অ্যাটেন্ড করে থাকি। মানে অ্যাজ এ ট্রেইনার সেখানে আমি অ্যাটেন্ড করি। বিশেষ করে একাডেমিক যে ব্যাপারগুলা আছে হাই স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে সেখানে বিভিন্ন সেমিনারে আমি কথা বলে থাকি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত একটা পরিচয়। আমি মনে করি এটাই এনাফ। বাকিটা হচ্ছে আমরা কাজ করতে, করতে আমার কোর্সের সাথে, সাথে যখন বিভিন্ন প্রবলেমে আমাদের কথা হবে বিভিন্ন প্রবলেম নিয়ে, প্রজেক্ট নিয়ে ইনশাআল্লাহ তখন আরো বিস্তারিত জানা যাবে।